আসসালামু আলাইকুম। আপনারা কি ইন্ডিয়ান ভিসা আবেদন করার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা জানেন ইন্ডিয়া ইতিমধ্যে কিছু নতুন আপডেট নিয়ে এসেছে, যা একটু ভুল করলেই আপনার পছন্দের আবেদনটি বাতিল হতে পারে। সেক্ষেত্রে করণীয় কি এবং কি কি ডকুমেন্ট নিয়ে এসেছে এবং কি কি নতুন ডকুমেন্ট লাগবে আর আপডেটগুলো কি আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। কারণ আমি গতকালকে ফর্ম পূরণ করতে গিয়ে আমি এগুলির সম্মুখীন হয়েছি, যাতে করে আপনাদের এই প্রবলেমগুলি আর ফেস না করতে হয়, তার জন্যই আমি এই ভিডিওটা মেক করছি। তো আপনারা জানেন আমি একজন ট্রাভেল ব্লগিং করি। সানিদা ট্রাভেলার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, এখন যে আপডেটগুলো নিয়ে আসছে ইতিমধ্যে আপনারা জানেন যে পূর্বের ন্যায় যেভাবে অ্যাজ ইউজুয়াল ফর্ম পূরণ করতে হয় ঠিক সেটাই, কোনো রকম আগের মতনই সবকিছু আছে, কোনো রকম পরিবর্তন নেই। পাসপোর্ট 6 মাসের মেয়াদ, ছবি 2x2, বিদ্যুৎ বিলের কপি অবশ্যই যেই জায়গায় রানিং আছেন 3 মাস পুরাতন বেশি হবে না, এটা লাগবে পূর্বের ন্যায়। তারপর হচ্ছে নতুন হচ্ছে আপনার আগে ম্যান্ডেটরি ছিল না ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, সেটা অবশ্যই এখন ম্যান্ডেটরি। আর জন্ম নিবন্ধন অবশ্যই ইংলিশ হতে হবে, অনলাইন কপি হতে হবে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ডকুমেন্ট আপলোড। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন শেষ পর্যন্ত আপনি যখন যাবেন তখনই দেখবেন প্রথমে একটা সমস্যা পড়বে। আগে একটা জিনিস ছিল, শুধু অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় শুধু থাকতো ট্যুরিস্ট ভিসা। এখন দুইটা জিনিস অ্যাড করা হয়েছে, একটা T1 আর একটা T2। অবশ্যই আমরা যারা সাধারণ ট্রাভেলার, আমরা যদি সাধারণ ট্রাভেলারদের জন্য T1, সেখানে আমরা ঘুরতে যেতে পারবো, বিভিন্ন জায়গা দেখবো, এই জায়গায় ইনভাইটেশন প্রয়োজনে ফ্যামিলির সাথে নিয়ে। আর T2 হচ্ছে যারা পর্বতমালা আরোহী, যারা নির্ধারিত জায়গায় যাবে, সেমিনার বা পর্বত ঘুরবে, তাদের জন্য হচ্ছে T2। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আপনার ফর্ম পূরণ শেষ করে আপনি যখন যাবেন ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে, তখন আগে এটা ছিল না, এখন আপনার হচ্ছে আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে 500 কেবি, 10 কেবি থেকে সর্বোচ্চ 500 কেবির ভিতরে, কিন্তু অবশ্যই ডকুমেন্ট স্পষ্ট হতে হবে। সেখানে নতুন নিয়মটা কি, সেটা হচ্ছে আপনার হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট এবং বর্তমান পাসপোর্ট স্ক্যানিং করে, সাথে হচ্ছে আপনার যে ভিজিটিং কার্ড, হোক সেটা জব, হোক সেটা হচ্ছে আপনার বিজনেস, এইটার কার্ড, বা আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড, এইটা ইংলিশে অবশ্যই হতে হবে। সেটা স্ক্যানিং করে অ্যাটাচ করে একই সাথে একটা ফাইল করে আপনার সেই ফাইলটা আপলোড করতে হবে। এবং তার ইনভাইটেশন লেটার চেয়েছে, ইনভাইটেশন লেটার যেহেতু আমাদের কাছে নেই, আমরা কি করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা booking.com থেকে একটি ফ্রি বুকিং নিয়ে নেব। সেই বুকিং কপিটাকে আমরা একসাথে মার্চ করে আমরা সেটাকে আপনার হচ্ছে 500 কেবির ভিতরে করে আপলোড করব। সেই ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস ফলো করতে হবে, যেটা আমি প্রবলেম করছে। সেক্ষেত্রে আমার রিটেনটা লেখাটা হচ্ছে ডিসক্রিপশনটা একটু বড় হয়ে গিয়েছিল, আমি এখানে অনেক কিছু লিখেছিলাম যে এই ডকুমেন্ট দিচ্ছি, এইটা না করে জাস্ট ডকুমেন্ট বা হচ্ছে ভিসা কপি, এরকম ছোট্ট যে কোনো একটা ওয়ার্ড লিখবেন, নয়তো আপলোড নিবে না। যখন ক্লিক করে আপলোড করবেন, আপলোড করে আবার আপলোডে টিপ দিতে হবে। আপনি যখন চুজ ফাইলে দিয়ে ফাইল চুজ করবেন, তারপর আপলোডে দেওয়ার পর সাইডে একটা গ্রিন চিহ্ন আসবে, যখন আপলোড ওকে হবে দেন আপনি কনফার্মেশনে ক্লিক করবেন। এই হয়ে গেল আপনার আপনার আবেদনের ক্ষেত্রে যে নতুন নিয়ম ছিল সেটা শেষ। এখন আসি হচ্ছে আপনার হচ্ছে ভিসা স্লটগুলো। আপনারা জানেন, আপনারা যখনই আপনি জমা দিবেন এর একদিন আগে অবশ্যই আপনার হচ্ছে বিকাল 6টা বাজে তারা বলছে, তারা নিত্য নতুন আপডেট চেঞ্জ করে, আপনারা জানেন। সামনে যেটা আসবে সেটাও জানতে পারবেন, কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে আগামীকাল থেকে 6টা বাজে আপনার হচ্ছে তারা স্লট ছাড়বে। তো আপনারা 5:30 থেকে আপনারা হচ্ছে লগ ইন করে রাখবেন। তো লগ ইন করার পর 6টা বাজে যখন স্লট ছাড়বে তখন স্লটটি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা হচ্ছে যে ডকুমেন্টগুলি বলেছি সেগুলো নিয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আর যদি যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই তারা পূর্বের ওই একই জিনিস করবেন, ও $150 এন্ডোস কপি। আর ক্রেডিট কার্ড থাকবে, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট বা এন্ডোস, সেটা জমা দিলেই দ্যাটস ইট। আর যারা এগুলি করতে পারছেন না, হ্যাসেল ফ্রি থাকতে চান, তারা ইয়েতে গেলেই আপনার ওখানে SBI ইন্ডিয়ান ব্যাংক যে আছে ওইটার একটা কার্ড নিয়ে নেবেন, 18,000 সামথিং বা 20,000 টাকার মতন নিবে। তো সেই কার্ডটা নিয়ে নিলে হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আর ডকুমেন্ট লাগতেছে না। তো এই ছিল নতুন আপডেট। আশা করি আপনাদের ইনফরমেশনটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু প্রফেশনাল না, আমি ট্রাভেলিং করি, তো মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও বানাই, ভিডিও ভালো হয় না। দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে এরকম ভাবে ভালো থেকে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি। এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমি যাতে এই ইনফরমেশনগুলো আপনাদের দিতে পারি সেজন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সানিদা ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।